আমি ভীষণ অসুস্থ, তিতকলা পটল খাই, পটল এখন ভীষণ দাম, পটল কিনতে পারিনি, তিতকলা আনা হয়নি, কালকে বাজার যাবো, তিতকলা আনবো। আর আজকে এই পেঁপে দিয়ে আলু দিয়ে আর পালং শাক শীষ হয়ে আছে, শাক হয়ে আছে, এই যে একটু তারপর কিনলাম, সেই জন্য আলু সেদ্ধ করবো বলে ছাড়িয়ে এইভাবে রেখে দিয়েছি, তার থেকে একটু কুচু কুচু করে নিচ্ছি। এটা একটু করতে দেরি হবে। একদিকে রান্না পুড়ে যাচ্ছে, একদিকে খিদে পেয়েছে, অসুস্থ মানুষ। পেঁপে তেতো করলা এই সবজির মধ্যে এই পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দেওয়া আমার কমপ্লিট। এবার এই শুধু জলের মধ্যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই যে পালং শাক শীষ কাটা, মোটা মোটা শীষ, একদম পয়ের ডাঁটার মতো, এই যে দিয়ে দিলাম জলে। তারপরে পেঁপে পেঁপে আর আলু ছোটো ছোটো করে পিস পিস করে কেটে রেখেছি, পেঁপেটাও দিয়ে দিলাম। আলুটাও দিয়ে দিলাম। অল্প মানে হালকা পরিমাণে একটু ছিটে ফুটে একটু চিনি দিয়ে দিলাম, মানে শাকটার কষ্ট লাগবে বলে। শাক আর পেঁপে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে এটাকে একটু নাড়াচাড়া করে ঢাকন দিয়ে দেবো। একদম ঘরোয়া পদ্ধতি। আমি ভীষণ অসুস্থ, 2019 সাল থেকে কিচ্ছু খেতে পারি না, শুধু আলু পেঁপে পটল আর তেতো কলা, আর এই লাল শাক, না হয় পালংকার শাক, আর না হলে লোটের শাক, আর না হলে কলমির শাক, আর না হয় গাছ ডাঁটার শাক। এই শাক দিয়ে এইভাবে নুন দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে, তেতো কলা দিয়ে, জল দিয়ে এইভাবে দেখতে তো পেলে বন্ধুরা, শুধু জল, এই ছিঁড়ে ফুটে একটু চিনি, এই যে সেদ্ধ করে তারপর ভাত খাবো। আমি কিচ্ছু খেতে পারি না, ভীষণ অসুস্থ 19 সাল থেকে, তো আবার একবার ভাত খাই শুধু এই তরকারিতে। বন্ধুরা সঙ্গে থাকো, দেখতেই পাবে তরকারিটা ভাবে কীভাবে রান্নাটা করছি। হ্যালো বন্ধু, এতক্ষণ আমার তরকারিটা রান্না মনে হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, একদম একদম ঠিক ঠিক রান্না হয়ে গেছে। গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ রান্না কমপ্লিট। এই যে বন্ধুরা আমার রান্না কমপ্লিট একদম। ভীষণ গরম, হাত পুড়ে যাচ্ছে, এত ঠান্ডা, তাও হাতে তুলতে পারছি না। মুখটা পুড়ে যাচ্ছে।